আল্লাহ আকবার। কি গান ভালো লাগে তো বাবা? আলহামদুলিল্লাহ। তো শীর্ষ একটা ভালো পাওয়া গেছে নাকি গো? লক্ষ্য দৃষ্টি ভালো। মুর্শিদ মানে পথ প্রদর্শন, তো সেই পথে হাঁটতে খুব আগ্রহমন আমার শিষ্যের। তো বলেছে সবের জন্ম হয় পানিতে, পানির জন্ম হয় কিসে? বিসমিল্লাহ জন্মের গুরু কথা বলে দেন মরে। ওই আগুনে রান্না করে, ওই আগুনে মানুষ পুড়ে, ওই আগুনের জন্ম কোথায়? গুরু বলবেন একবার আমারে। ওই মাটি থেকে তুমি এলে, ওই মাটিতে সোনা ফলে, ওই মাটির জন্ম কোথায়? তো বাবা সৃষ্টিতত্ত্বে যখন অন্ধকার ধন্ধকার নৈরাকার নিরাকার কুয়াকার 70,000 বছর সাল বাতনে যখন আল্লাহ ছিলেন, তখন আল্লাহ রূপটা ছিল আহাদ রূপ। তো তখন শুধু হাওয়া পুলময়। আল্লাহ যে কি ভাব, আল্লাহর যে কি রূপ, আল্লাহ নিজের ভাব মুক্তি আর নিজে নিজে ধরতে পারছেন না। তো সে হার মধ্য থেকে মৈথুন সৃষ্টি হলো, মৈথুন অর্থাৎ ঘর্ষণ। তো সেই ঘর্ষণের সঙ্গে সঙ্গে এক ফোঁটা বিন্দু সৃষ্টি হয়েছিল। তো সেই এক ফোঁটা বিন্দু থেকে এই সবকিছু সৃষ্টি, বেহরের বিসমিল্লাহ দিয়ে সবকিছু সৃষ্টি করা হয়েছে। তো বাবা তুমি যেমন আমার কাছে কলমা দেখতে চাইলে, তুই বিসমিল্লাহ মুখে বলার জিনিস নয়, বিসমিল্লাহ কিন্তু দেখার জিনিস। তো সত্য বিসমিল্লাহ তোমাকে পরিচয় করি না, বুঝতে পারবে না বিসমিল্লাহ এত ফজিলত যে বিসমিল্লাহর বর্ণনা করে শেষ করা যায় না। তোমাকে বলেছে আগুন পানি মাটি হাওয়া এগুলোর জন্ম কোথায়? আমি বলবো একটা একটা করে। তো তুমি যে গানটা আমার কাছে প্রশ্ন করেছো, সঠিকভাবে সাধুর ভাষা যদি বুঝতে না পারো তাহলে ভুল হয়ে যাবে। বলছে ওই মাটি থেকে তুমি এলে, ওই মাটিতে সোনা ফলে, ওই মাটি, ওই মাটি। আমরা যে মাটির উপর চলা করছি এই মাটির কথা বলা হয় না। তাহলে সৃষ্টিতত্ত্ব বলেছি যে এক ফোঁটা পানির সৃষ্টি হয়েছে আহাদ রূপে, যখন হাওয়ার প্রলয় ছিল সেখান থেকে সবকিছু আজকে নূরময় ঘটেছে। তো আমরা দেহতত্ত্বের মানুষ, তাই একটু দেহ দিকে লক্ষ্য করে একটু দেখতে পাবি। ওই জলেতে আগুন মিশায়া, ওই জলেতে আগুন মিশায়া ওরে পয়দা হলো হিরে মতি। কে বুঝে শায়ের কুদরতি, আমার জলের ভিতর জ্বলছে বাতি। বলছে জলেতে আগুন মিশাইয়া পয়দা হয়েছে হিরেমতি। তো হিরেমতি কারো? হিরেমতি কাদেরকে বোঝায়? আমরা এক একটা মানুষ, এক একটা আমরা হিরে, একটা মতি। তো বলছে বিসমিল্লাহ, বিষে বিষে একটা জায়গায় মিলন হয় বাবা। কি বললো? বিষে বিষে একটা জায়গায় মিলন হয়। বিসমিল্লাহ হচ্ছে একটা স্থান, একটা হাড়ি, যে হাড়িতে নূর পয়দা হয়। আল্লাহ 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 আল্লাহ। ওই জলেতে আগুন মিশায়া ওরে পয়দা হলো হিরে মতি। কে বুঝে শায়ের কুদরতি, আমার জলের ভিতর জ্বলছে বাতি। কি গো, জলের ভিতর জ্বলছে তো নাকি? ওই জলেতে আগুন মিশায়া, ওই জলেতে আগুন মিশায়া পয়দা হলো হিরে মতি। কে বুঝে শায়ের কুদরতি, আমার জলের ভিতর জ্বলছে বাতি।
যে খারা চেতার দহর জানা কেমন যাত হইতে হইতে খারা চেতার দহর জানা আমি কেমন ভাজি কে বুঝে ছায়ের কুদরতি আমার জলের ভিতর চলছে বাকি ওই নূরের জ্যোতি ছিল জানা ওরে ভগবান হইল তারা ওই নূরের জ্যোতি ছিল জানা ওরে ভগবান হইল তারা তারাই তো জগতের সেরা ওরে তারাই তো জগতের সেরা যে চিনেছে নূরের জ্যোতি কে বুঝে ছায়ের কুদরতি আমার জলের ভিতর চলছে বাকি পাগল মন হাতাই রেগে মরে চরণ ধরে হাতাই রেগে মরে দয়াল ভগবে চরণ ধরে ছায়ের কুদরতি আমার জলের ভিতর চলছে বাকি সেই জলেতে আগুন মিশায়া সেই জলেতে আগুন মিশায়া পয়দা হলো হিরে নদী কে বুঝে ছায়ের কুদরতি আমার জলের ভিতর চলছে বাকি এই যে গানগুলো হচ্ছে মহাদের বাণী মহাদরা এত পরিষ্কার করে আজকে বুঝিয়েছে যে বুঝতে কিছু বাকি থাকবে না এত সাদা করে তাই না ওই জলেতে আগুন মিশায়া পয়দা হলো হিরে নদী তাহলে হিরে নদী কোথায় পয়দা হচ্ছে সকলেই জানেন শুধু একটু চিনা জানা সোজে তাকে চিনে জেনে হেফাজত করা হেফাজতকারীকেই আল্লাহ ভালোবাসে কে বুঝে ছায়ের কুদরতি আমার জলের ভিতর চলছে বাকি বুঝে ছায়ের কুদরতি আমার জলের ভিতর চলছে বাকি তাহলে
বিসমিল্লাহ পানির জন্ম কোথায়? আদিতে যেমন সৃষ্টিগত কিছু কথা জানা যায় বা শোনা যায়, তো মারফতে ওই আদিতে যা ঘটেছে সেটা এখনো বাস্তবতায় ঘটছে, এই মানব দেহের মধ্যে সেটাকে পাওয়া যায় খুঁজে। এটা গুরু দেখায়। তাহলে বিসমিল্লাহ আমি বলে গেলাম বিষে বিষে একটা জায়গায় মিলন হয়। বিসমিল্লাহ একটা হচ্ছে হাড়ি, যে হাড়িতে নূর পয়দা হয়। তাহলে বিসমিল্লাহ মুখে বলার জিনিস নয়, তাহলে বিসমিল্লাহ দেখার বস্তু। হ্যাঁ তাই না? আমার দিকে লক্ষ্য করবার একটা রওজা মোবারক, এটা কি শোনা না দেখা? শোনাটাও ঠিক এবং দেখাটা হচ্ছে সচক্ষ দর্শন, তাই না? তো এরকম বিসমিল্লাহ দর্শন করতে হবে, বিসমিল্লাহ সম্পর্কে জানতে হবে। তাহলে বিসমিল্লাহকে দেখতে গেলে, বিসমিল্লাহকে জানতে গেলে বিসমিল্লাহর দেশে যেতে হবে, তাই না? সেই জায়গাতে যদি না যাওয়া যায় তাহলে বিসমিল্লাহকে বোঝা যাবে না, জানা যাবে না। তাহলে বিসমিল্লাহকে চিনতে জানতে গেলে আজকে মহৎকে বলেছে, একটু লক্ষ্য করুন। ওসে মোরাকাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। দেখেন দেখেন, আমি কিন্তু হেফজে বলিনি। হেফজে বলতে মুখস্থ করা, আর হেজো বলতে বিসমিল্লাহর সঙ্গে মিশে যাওয়া। তাহলে বিসমিল্লাহকে চিনতে জানতে জানা যাবে, মুরাকাবার দেশে যেতে হবে। তাহলে মুরাকাবা কি জিনিস? মুরাকাবা কাকে বলে? তাহলে গুরুর কাছে জানতে হবে বাবা শিষ্য, এই মুরাকাবা কাকে বলে? মুরাকাবা মুশাহিদা, কিছু আসন আছে গুরুর কাছে, পীরের কাছে ভক্তি দিয়ে প্রেম দিয়ে এইগুলোকে জেনে নেবে। তুমি বলে গেলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সহজ সরল পথ, সেই মুমিনের পথ, মুত্তাকিনের পথ, মুর্শিদ তোমাকে ঠিক দেখাবে। ওতরে হেজো যদি না হলো রে, তবে পেয়ে মর্ম আগে ধরো। বছর হেজে যদি না হলো তাহলে বেয়ের মর্ম আগে ধরো। বেয়ে অর্থাৎ বে হরফ বিসমিল্লাহকে সৃষ্টি করা হয়েছে, তো বেয়ের মর্ম আগে ধরো। তাহলে বে হরফকে ধরতে বলেছে। যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। সেই মোরাকাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। সেই মোরাকাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। তোর হেজো যদি না হলো রে, হেজো যদি তোর হেজো যদি না হলো রে, তবে বেয়ের মর্ম আগে ধরো। মোরাকাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। সেই মোরাকাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। বেয়ের মুক্তা আছে ভাই, ওর মুক্তা জুদা হলে পরে খুদা জুদা হয়। বেয়ের মুক্তা আছে গো ভাই, ওর মুক্তা জুদা হলে পরে খুদা জুদা হয়। আবার মুক্তা জুদা হয়ে খুদা মুক্তা জুদা, ওরে মুক্তা জুদা হয়ে খুদা আমার লায়ের ঘরে নিহার করো। বাবা আপনারা গুরু শিষ্য
অনেক বড় বড় জ্ঞানী গুণী শিল্পীর কণ্ঠে গান শুনেছে। তো তার সম্মুখ থেকে আমরা ক্ষুদ্র শিল্পী, ততক্ষণ আমাদের সম্মুখে আমরা গুরু শিষ্য যে পালাটি আমাদের সম্মুখে আমরা উপহার দিচ্ছি, আমরা যে ভাষাগুলো প্রয়োগ করতেছি, এই ভাষাগুলো হচ্ছে তালিম, মোকাম মঞ্জিলের খবর, পরিচয়পত্রের খবর। এগুলো কামেল গুরু ছাড়া, কামেল পীর ছাড়া দেখাতে পারে না, চেনাতে পারে না, বোঝাতে পারে না। তো এই জিনিসগুলোকে খিজমত করে, গোলামি করে, প্রেমের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে এই তালিমগুলোকে আদায় করতে হয়। আমরা সবাই আসি পীরের কাছে যে হুজুর আমার এটা দরকার, হুজুর আমার ওটা দরকার, আমার এটা চাই, আমার ওটা চাই। কিন্তু আমরা এমন শিষ্য, আমরা আমার পীরকে, আমার মুর্শিদকে আমরা কখনোই জিজ্ঞেস করি না যে হুজুর আপনার কি দরকার, আপনার কি চাই। আমরা কখনোই জিজ্ঞেস করি না হুজুর আপনার কি চাই। হুজুর আমাকে মুরিদ করেছে, আমাকে বায়াত করেছে কিসের জন্য? ভালো মন্দ খাওয়ার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য না। ওনার মধ্যে কিছু আশা আছে, সেই আশাকে আজকে মুরিদ করেছে, বায়াত করেছে। তো আমরা পীরের কাছ থেকে আমরা কখনোই তিনার অন্তরের ভেদ জানতে চাই না। শুধু আমার এটা দরকার, আমার সেটা দরকার, এতেই আমরা ব্যতিব্যস্ত। তো শিষ্য, তুমি সঠিক লক্ষ্যটা রাখো। মসজিদ পথ প্রদর্শক তোমাকে একটা একটা করে পথ দেখাবে। কলমার মোকাম তোমাকে যখন চিনিয়েছি, বিসমিল্লাহ তুমি চিনতে থাকো। আরো যা বিষয়বস্তু তোমার মধ্যে উদয় হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে দেখাবো, দেখানোর চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, গান শুনতে থাকুন। ওরে বুলবুল মুমিনের কয় কুরআনে আমার, ওরে বুলবুল মুমিনের কয় কুরআনে আল্লাহ আছে দিল কুরআনে। আমার তাতে যদি বিশ্বাস না হয়, তাতে যদি ওরে তাতে যদি বিশ্বাস না হয়, তবে আলিফ মিমের সন্ধান করো। তোরা কাবাই যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। সেই তোরা কাবাই যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। পাগল মনোহাতাই ভেবে মরে, দয়াল মহবু বলে কানে কানে। শিষ্য যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই বিশ্বভাণ্ডে। এই দেহের মধ্যে নদ নদী, পাহাড় পর্বত, সার্থক আসমান, সার্থক জমিন, আর কুরসি, লৌহ মাহফুজ, সিদরাতুল মুনতাহা, বাইতুল্লাহ, মক্কা, মদিনা, সব এই মানব দেহের মধ্যে উপস্থিত। কোরআনে সূরা বাকারার মধ্যে প্রশংসিত করা হয়েছে একটা গাভী, অর্থাৎ একটা পশু। মক্কা, মদিনা, আরশ, কুরসি সবকিছু আছে, কিন্তু কোরআনে সূরা বাকারা প্রশংসা করা হয়েছে একটা গাভী, অর্থাৎ একটা পশু। তো ব্রহ্মাণ্ড পশুটা যদি থাকে, সেই পশুটা আমার মধ্যেও আছে, সেই পশুটা আমার মধ্যেও আছে। আকারটা মানুষের মতো, কিন্তু আমার কর্মের ভাবগুলো পশুর থেকেও খারাপ। তাই কোরআনে বলেছে মানুষ জীবের শ্রেষ্ঠ, মানুষ আবার অতি নিকৃষ্ট। আজকে বিসমিল্লাহর পরিচয় শিষ্য, তুমি একটু একটু করে দেখো, বুঝতে পারলে। আর যদি কিছু অজানা অধরা থাকে, কিছু কিছু বস্তু প্রকাশে হয় না, আর একটু ভালো করে তুমি জেনে নেবে। কুলুবুল মুমিনিন কয় কুরআনে আমার আল্লাহ আছে দিল কুরআনে। ওরে তাতে যদি বিশ্বাস না হয়, তাতে যদি
সেই মোরা কাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো। पागल मनोहर की लिखते जाने महबूब वाले गाने गाने ओरे मोरा आगे बोलते पड़े मोरा आगे ओरे मोरा आगे बोलते पड़े तबे मुरा का बाजेते पारो মরার আগে আবার কি মরাবো? এটা গুরুর দেশে আছে, এটা পীরের দেশে আছে, এটা মুর্শিদের দেশে আছে। মরার আগে যদি কেউ মরতে পারে সেই মুরাকাবাতে যেতে পারে। তাহলে আসলে দেখাবে পীর মুর্শিদ। তো কর্ম মূল থেকে করতে হবে, মুর্শিদ পথ দেখাবে, ভক্ত কর্ম তোমাকে করতে হবে, তোমার কর্মের গুলো তুমি সাফল্য হবে, তাই না? পাগল মনোহর কি লিখতে জানে দয়াল মহবুব বলে কানে কানে ওরে মরার আগে পড়তে পড়তে মরার আগে ওরে মরার আগে পড়তে পড়তে রহমত বাবার দেশে যাবে সেই মোরা কাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো সেই মোরা কাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো তোর হেজো যদি না হলো রে হেজো যদি তোর হেজো যদি না হলো রে তবে এর মর্ম আগে ধরো মোরা কাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো সেই মোরা কাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো সেই মোরা কাবায় যাবার আগে বিসমিল্লাহকে হেজো করো।